আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। চিংড়ি মাছের মালাইকারি মানেই দারুণ ডেলিসিয়াস একটি রেসিপি, আর এই মজাদার রেসিপি নিয়েই আজ হাজির হয়েছি। চলুন এই মজাদার রেসিপিটির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যায়। আমি এখানে 250 গ্রাম মাঝারি টাইপের চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো এই শিরগুলো কেটে নেব এবং সুন্দর করে পরিষ্কার করে নেব। অবশ্যই শিরটা কাটবেন, আর সাথে যে ঘাড়ের রক্তটা রয়েছে সেটা কিন্তু বের করতে হবে। সাথে পাগুলো কেটে নেওয়ার দরকার, যদি আপনি মনে করেন রেখে দেবেন তবে কোনো সমস্যা নেই। তাহলে ফিরছি চিংড়িগুলো পরিষ্কার করার পর। দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলো পরিষ্কার করেছি, আর মাছ বরাবর কেটে এই রগগুলো বের করে ফেলেছি। রগগুলো কিন্তু অবশ্যই বের করতে হবে, নইলে কিন্তু রান্নার পরে এটা খেতে মোটেও ভালো লাগবে না। আর মাছ বরাবর কেটে নেওয়ার ফলে চিংড়ির ভিতরে লবণ, হলুদ সবকিছুই ভালোভাবে ঢুকবে। এটাতে এখন সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর হ্যাঁ, কিভাবে পারফেক্টলি চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হয় এবং কাটতে হয় এর একটা ভিডিও ইনশাল্লাহ আগামীতে নিয়ে আসব। তাহলে এই তো চিংড়িগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম, আর এগুলো সামান্য কিছু তেলে ভেজে নেব হালকা করে। চিংড়িগুলো দেওয়ার পরে এপিট উপিট করে হালকা করে ভেজে নেব। যেহেতু চিংড়িগুলো অনেক বড় নয়, তাই এগুলো একটু সফট রাখাই ভালো। এভাবেই হালকা করে আমি চিংড়িগুলো ভেজে নিলাম। একে একে সবগুলো চিংড়ি কিছুটা তেলে ভেজে নিচ্ছি। কিছুই নয়, শুধুমাত্র গরম তেলে ভেজে নিতে হবে হালকা করে। সবগুলো চিংড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আরেকটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি, সেখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। এগুলো এখন একটু ব্রাউনিশ করে ভেজে নিব। বেরেস্তাটা একদম গাঢ় কালার হবে না, শুধু একটু ব্রাউনিশ কালার হবে। এরকম হালকা একটু ব্রাউনিশ কালার আসলেই এর সাথে এখন অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। সাথে আরও অ্যাড করছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গুঁড়ো মরিচ, 2টা কালো সাদা এলাচ, লবণ 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো 1 চামচ করে। এগুলো এখন সবগুলো আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব 1 মিনিটের মতো, যতক্ষণ না মশলাগুলো একসঙ্গে মিশে যায়। এভাবে মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটিতে পানি দিয়ে এখানে দিয়ে দিব, আর এটা একদম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে কষিয়ে নেব 2 মিনিটের মতো। ফিরছি 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিগুলো টেনে গেছে। এবারে আরও 1 মিনিট ধরে এই মশলাগুলো আমি কষিয়ে নেব, যাতে কোনো গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন কোকোনাট অয়েল আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বা স্বাদ অনুযায়ী নিতে পারেন, যতটুকু ইচ্ছে। কোকোনাট মিল্ক দেওয়ার পরে, অর্থাৎ নারকেলের দুধ দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আর যেহেতু আমরা মালাইকারি বানাচ্ছি, নারকেলের দুধ না দিলে কিন্তু এটা টেস্ট আসেই না। আমি আবারও ঢাকনাটা দিয়ে 1 মিনিট চাল করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো একটা স্মেল আসা শুরু হয়ে গেছে। কোকোনাট মিল্ক যখনই আমরা ইউজ করব যে কোনো খাবারে, তার একটা বাড়তি সুঘ্রাণ আসে। এই সুঘ্রাণটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করলাম। এই গোলাপ জলটা দেওয়ার জন্য আমার কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার হবে না। কাঁচামরিচের যে একটা স্মেল আসে, এটার চাইতে অনেক দারুণ স্মেল আসে এই রোজ ওয়াটার ব্যবহার করলে। আপনার যদি রোজ ওয়াটার বাসায় না থাকে তাহলে কাঁচামরিচ দিয়ে দিবেন। একটু
মাঝখানে চিড়ে দিবেন, তাহলে ওটার স্মেল আসবে। আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি সবটা কষিয়ে নেওয়ার পরে। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমরা চিংড়িটা ভেজে নিয়েছি, হয়তো বা চিংড়ির ভিতরে কাঁচা থেকে যেতে পারে, এর জন্য আমরা পানিটা অ্যাড করলাম। এরপর আবারও 3 মিনিট ধরে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে, তার মানে আমাদের মালাইকারি প্রায় রেডি। আর এই মালাইকারিটা কিন্তু দারুণ মজাদার হয়, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমাদের কিন্তু মালাইকারিটা একদম রেডি, খেতেও মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছিল। আপনারা যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করেন তবে ইনশাল্লাহ অনেক ইয়ামি হবে আমার এই রেসিপিটার মতো। শেষে যখন আমি নামিয়ে নেব তখন 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার ফলে মালাইকারির স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। আর অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তবে যদি না থাকে তাহলেও কিন্তু মালাইকারির স্বাদটা কমে না। তো তাহলে এই তো দেখতে পাচ্ছেন আমার মালাইকারিটা একদম রেডি। তাহলে চলুন পরিবেশন করা যাক। মালাইকারিটা কিন্তু সব খাবারের সাথে ভীষণ জমে যায়। তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ফিরবো আবারও কোনো ডেলিশিয়াস মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।